সকাল সকাল দেখো কত কিছু বাজার এসে পড়েছে আজকে। অনলাইন থেকে সব কিছু শপিং করা হয়ে গেছে, বাড়ির গ্রোসারি, ইভেন কি আজকে দেখো ঢ্যাঁড়স পর্যন্ত অনলাইন থেকে আনিয়েছি। আর খুব ভালো এসেছে। অনলাইনে কী না পাওয়া যায় ভাবো, এত সুন্দর ফ্রেশ ভেজিটেবলও পাওয়া গেছে। তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, সাথে থাকো আর পুরো শেষ পর্যন্ত ব্লগটা দেখো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই সকালে সব কাজ বাজ শেষ করে এরপর চলে গিয়েছিলাম হচ্ছে স্নানে। কেন কি আজকে বৃহস্পতিবার, তাই তাড়াতাড়ি পুজো দিতে হবে। তার জন্য এই দেখো স্নান টান করে এসেই নিজের সাজুগুজুর জায়গাতে চলে এসেছি। এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা। তো এসে আমি আর সেরকম কিছু তো সাজুগুজু করি না, আর যেহেতু মানে এত সকাল সকাল আর এমনিতে ঘুরতে না গেলে সেরকম আমি কোনো সাজুগুজুই করি না। তো একটু জাস্ট সানস্ক্রিন আর সিঁদুরটাই পরি। তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম আলতা পরি। আর আমার না খুবই পছন্দ আলতা পরতে, মানে খুবই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে আলতা পরতে। আর যেহেতু এখন শ্রাবণ মাস, তো এগুলো শুভই মানা যায়, তাই জন্য একটু আমি আলতা পরে নিচ্ছি। আর আলতা পরার জন্য আমার মানে কিছু ওকেশনেরই প্রয়োজন হয়। আলতা পরলে কিন্তু আমার খুব পা ফাটে, কিন্তু তথাপিও আমি যেহেতু খুব পছন্দ করি, তাই জন্য আমি কোনো ওকেশন ছাড়ি না আলতা পরার জন্য। আমার মতো এরকম কে কে রয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। আমার খুবই ভালো লাগে, আর ডিজাইন করে পরতে তো আরও বেশি ভালো লাগে। তো এই দেখো একটা তুলিও করে নিয়েছি। আগের আমার তুলিটা নষ্ট হয়ে গেছে, তাই এখন একটা কুইক তুলি একটা রেডি করলাম। আর সুন্দর করে এই দেখো ঘষে ঘষে আলতাটা পরে নিচ্ছি। আর এখনকার আলতাগুলো আগেকার আলতার মতো নয়, জানো এখনকার আলতাগুলো কেন যেন সেরকম লাল হয় না, কীরকম পিঙ্ক পিঙ্ক কালারের হয়। তাই আর কি করব, উপায় নেই, যেটা দোকানে বিক্রি করে সেটাই তো কিনবো, এক্সট্রা করে আর আমার নিজের তৈরি করা যাবে না। তাই জন্য যা আছে তাই তো সুন্দর করে আলতাটা পরে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছ সুন্দর করে আলতাটা আমি পরে নিচ্ছি। আর যেহেতু ক্যামেরাটা রাখা ছিল, তাই ভালোই হয়েছে আমার এই জায়গাটা দেখার জন্য, না হলে অসুবিধা হচ্ছিল, আমি দেখতে পাচ্ছিলাম না। তো এইভাবে রাখার জন্য আলতাটা আমি সুন্দর করে পরতে পারলাম দেখে। তো এক পায়ের পরা হয়ে গেছে, আরেক পায়েও পরে নিচ্ছি। আর আলতাটা বেশিও নেই, আর যেহেতু এই জায়গাটা একটু ফেটে গেছে, তাই জন্য সাইড থেকে লিক করছে আলতাগুলো। এমনকি জানো আমি আলতা ক্যারি করে ঝাড়খণ্ড পর্যন্ত নিয়ে গেছি, সেখানে গিয়ে স্নান টান করে একদম সুন্দর করে আলতা পরে নিয়েছি। সেখানকার আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। দেখা যাক আগামীতে আমি যদি সব কিছু সময় মিলিয়ে উঠতে পারি, অবশ্যই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লেগেছে সেখানে গিয়ে। আমি তো কোনোদিনও কল্পনাই করিনি আমি সেখানে যেতে পারবো। কেন কি যেহেতু অনেক ভিড় হয়, তো সেখানে যে আমি যেতে পেরেছি, পূজা করতে পেরেছি, অনেক ধন্য মনে করছি নিজেকে। তো এই দেখো কথা বলতে বলতে আমি সুন্দর করে আলতাও পরে নিলাম, আর এই আঙ্গুলে একটু ডিজাইন করে দিয়েছি। তো বেশ ভালোই লাগে আমার আলতা পরতে। আর আগের নুপুরগুলো সব খুলে রেখে আমি একটা সিম্পল নুপুর পরে নিয়েছি। এখন যেহেতু অনেক গরম পড়েছে, তাই জন্য আর ভারী নুপুর পরতে ভালো লাগে না। তো তারপর দেখো আলতা পরে এরপর চলে এসেছি ঠাকুর ঘরে। এসে আগে প্রণাম করে দিয়ে পর্দাটা সরিয়ে দিলাম। তো ছেলে আর ছেলের বাবা গিয়েছে একটু বাইরে কাজে, তো তাই জন্য আমি আর দেরি করিনি, ভেবেছি তাড়াতাড়ি সব কিছু করিনি। যেহেতু ছেলে আসলে ওর সাথে ব্যস্ত হয়ে পড়ি, তখন আর কিছু কাজ করা যায় না। এই দেখো সুন্দর পর্দাটা সরিয়ে দিলাম। আর এই দেখো আমার বাবা ঘুমাচ্ছে, ছোট বাবাটা দেখতেই পাচ্ছ সুন্দর করে ঘুমু দিচ্ছে। আমি সব ঠাকুরকে সেভাবে শয়ন দিতে পারিনি, যেহেতু জায়গা খুব অল্প জায়গা, তাই জন্য সবাই বসেই থাকে, শুধু এই ছোটো বাবাই ঘুমু দেয়। আশা করছি তোমরা কিছু মনে করবে না, আর কিছু বলবে না, এ নিয়ে কোনো অন্য মন্তব্য করবে না। তো এই দেখো আমার লাড্ডু বাবার সখাকেও রেখে দিলাম এইখানে, আর পিছে দিয়ে দিলাম কোলবালিশটা। তো বিছনাটা আমি এখন সরিয়ে দিচ্ছি, কেন কি এখন ওকে আমি স্নান বান করিয়ে সুন্দর করে রেডি করে সাজুগুজু করে বসিয়ে দিব। এই দেখো সবাইকে একদম সুন্দর করে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে বসিয়ে দিলাম। আর এই লাড্ডু সোনাও বসে রয়েছে। আজকে আর চুলটা পড়ায়নি, প্রচণ্ড গরম দিয়েছে। আর এখন মাথায় এই টোপরটা থাক, একটু পরে আবার খুলে দিব। তো যাই হোক, আমি সব কিছু একবার পরিষ্কার করে আবার এই দেখো মুছে নিচ্ছি।
আর যেহেতু এটা সাদা টাইল, তাই জন্য মানে একটু কিছু পায়ের ছাপ পড়লেও অনেক নোংরা দেখা যায়। এই জন্য আমার দুবার মানে মুছতেই হয়। একবার তো আমি প্রথমত মুছেই দিই, তারপর আবার এই দেখো আবার মুছতে হয়। সাদা জিনিসটা নোংরা হলে একটু বেশি বোঝা যায়, তাই জন্য মানে পয় পরিষ্কার করে রাখাই ভালো। আর যেহেতু ঠাকুর ঘর একটু পয় পরিষ্কার থাকলে বেশি ভালো লাগে। আর যেহেতু ছোট রুমটা সেরকম বড় জায়গা না, তাই বেশি সময়ও লাগে না পূজা দেওয়ার জন্য, মানে এই পয় পরিষ্কার করে কাজবাজ করার জন্য বেশি সময় লাগে না, ছোট জায়গা। তো এই দেখো এরপর বাসন ধুয়ে এনে নিলাম। আর এখন সব কিছু করে পুজো টুজো দিয়ে এইবার আমি ঠাকুরকে প্রণাম করে দিলাম। তো ঠাকুরকে প্রণাম করতে কিছু মন্ত্র বলি, সেগুলো হয়তো আমি এখানে সেটা মিউট করে দেওয়ার জন্য শুনতে পারবে না। কিছু কিছু মন্ত্র বলি আর কি, ঠাকুরকে প্রণাম মন্ত্রগুলো। তারপর এরপর শিবকে নমস্কার করে আজকের জন্য আমার পুজোটা পুরো শেষ। এরপর কাশি ঘণ্টা বাজিয়েছি, এ ভাববে না যে আমি বাজাইনি। কাশি ঘণ্টা শাক সব কিছুই বাজানো হয়েছে। সব কিছু শেষ করে তারপর প্রণাম করি। তো এই দেখো সব কিছু করা শেষ। এরপর আমি আসনটা একদম সুন্দর করে ভাঁজ করে নিয়েছি আর সাইডে রেখে দিলাম। এখানে দুটো আসনই থাকে, আমার বড় আর আমি দুজনেই কখনো একসাথে পুজো করতে আসি, তখন খুব অসুবিধা হয়, তাই জন্য দুটো আসন বের করে রেখেছি। এরপর দেখো এবার ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে আসবো, সারা ঘরেও ধূপধুনো দেখিয়ে আসবো। আর আজকে দেখো রান্না বান্না একদম খুব সকালেই আমি শেষ করে ফেলেছি। এই দেখো পনির তরকারি করেছিলাম, টমেটো আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। নিরামিষ চলছে যেহেতু, আর প্রত্যেক দিন ডাল খেতে ভালো লাগে না, ওরাও মুগ ডাল প্রত্যেক দিন পছন্দ করে না, তাই জন্য আজকে পনিরের ঝোল করে নিচ্ছি। এখানে মাশরুম বয়েল করছি, মাশরুমগুলো সুন্দর করে হলুদ আর নুন দিয়ে বয়েল করে নিচ্ছি। আর এখানে করেছি বরবটি আলু ভাজা। তো আর এই দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছি। আবার এসে এক পাক তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। তো এরপর চলে গিয়েছিলাম ছাদে, কাপড় ধুয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের শর্ট ভিডিওতে। তো কাপড়গুলো যেহেতু ধুয়েছি সেগুলোকে শুকাতে, আর যেহেতু এত রোদ উঠেছে তো এটা অল্প সময়তেই শুকিয়ে যাবে। এই দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেট থেকে ধরে সব কিছুই দিয়ে দিয়েছি। আর যেহেতু এসি চলে, পাতলা ব্ল্যাঙ্কেট না নিলে খুব ঠান্ডা লাগে। আর যেহেতু ছোট ছেলেকে নিয়ে ঘুমাই, তো ওকে ডাইরেক্ট এসির হাওয়াটা দিলেও ক্ষতি হবে, তাই জন্য ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে তারপর এসি চালাই। আর যা গরম পড়েছে মানে, আর অ্যাকচুয়ালি এখন রোদ ওঠাটা ভালো, কেন কি আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আসামের যা অবস্থা, এখন আর বৃষ্টি দিও না ঠাকুর, এখন রোদ দাও, এতটা রোদ দাও যাদের ঘরে জল ঢুকেছে আর এই জলগুলো যাতে শুকিয়ে যাক, বেরিয়ে যাক, এটাই ঠাকুরের কাছে কামনা করি। এত পরিমাণের জল দেখলে খুবই কষ্ট লাগছে, কিন্তু উপায় নেই, আমি কিছুই করতে পারছি না আসামে থেকেও, কেন কি আমার কোনো ইনকামের সোর্স নেই, আমি ওদের পাশে দাঁড়াতে পারছি না। আশা করছি আমি যদি কোনো দিন কিছু করে উঠতে পারি অবশ্যই তাদের পাশে দাঁড়াবো। তারপর আবার দেখো বিকালে চলে গিয়েছিলাম এই কাপড়গুলো তুলতে। তারপর এসে পড়েছি, যেহেতু ওই বেডশিটটা আর পাতবো না, তো অন্য একটা বেডশিট নিয়ে এসেছি পাতার জন্য। প্রত্যেক দিনই একই রকম বেডশিট পাততে ভালো লাগে না, যেহেতু ওটা ধুয়েছি হলেও ভাবলাম যে আজকে একটা অন্য বেডশিট পাতি। তো তাই দেখো এই বেডশিটটাকে আমি এখন পেতে দিচ্ছি, না হলে এরা যদি বিছনায় এসে উঠে এরপর আর নামবে না, আর আমার বেডশিটও পাতা হবে না। শুধু টেবিল ফ্যানই চালানো হয়, এই জন্য একদম বেডের কাছাকাছি রেখে দিয়েছিল টেবিল ফ্যানটা। আর এই বেডশিটটা আমি পাতার সময় একটু একটু অনুভব করছিলাম যে একটু একটু ছোটো হবে, কিন্তু তবুও ভাবলাম হয়তো হয়ে যাবে ভেবে আমি ট্রাই করছিলাম, পেতে দিচ্ছি, কিন্তু আর শেষে গিয়ে আর হয়ে উঠলো না, এটাকে আর ঠিকঠাক করে সেট হয়নি। তোমরা দেখো তাহলে বুঝবে। আর যেহেতু আমি ইলাস্টিক বেডশিটই ইউজ করি, যেহেতু আমার ছেলে খুব ছোট, ওরকম বেডশিট পাতলে উঠে যায়, আর তখন আরও সব ঠিকঠাক করতে হয়, গোছাতে হয়, তাই জন্য ইলাস্টিক বেডশিটগুলো আমার কাছে বর্তমানে আমি বেস্ট মনে করছি। তো এই দেখো ওই কোণাতে বসে ওই কোণাটা আর আমি পারছি না, আর যেহেতু আমি অতিরিক্ত মোটা হয়ে গেছি তাই জন্য আমি এখন আর কাজ করতে অল্পতে আমি হাঁপিয়ে যাই। এই দেখো এরপর আমি বসে রয়েছি, হাঁপিয়ে গিয়েছি একদম।
বসে রয়েছি অল্প সময়। তারপর ভাবলাম যে না, এটাকে কোনো মতেই হবে না, এবার এটাকে উঠাতেই হবে। এরপর দেখো আবার এটাকে উঠিয়ে নিলাম। আর এদিকে খুব রাগ উঠছিল আমার, কেন কি এক কাজ আমার যে কয়বার করতে হচ্ছে। তারপর চলে গেলাম ওই রুমে, ওই রুম থেকে বেডশিট আনবো বলে ওই রুমে চলে গেলাম। তো আর বেডটা যেহেতু বড়, তো এই জন্য আর বেডশিট ছোট ছোট বেডশিটও হয় না, ইলাস্টিক বেডশিট সবই এক সাইজেরই আনিয়েছিলাম। জানি না কেন কোন এই একটা ছোট পড়ে গেছে, বাকি দুটো ঠিকই আছে, এই একটাই একটু ছোট পড়ে গেছে, তাই জন্য এই বেডটাতে হচ্ছে না। আমি ভেবেছি কয়েকবার ধোয়া হয়েছে হয়তো হয়ে যাবে, কিন্তু হলো না, উপায় নেই, আর কি করব। তাই জন্য এই দেখো আবার আর একটা বেডশিট নিয়ে আসলাম। হোয়াইটটা আমার পাতার ইচ্ছে ছিল না, কেন কি হোয়াইটটা ছেলে যেহেতু খুবই ছোট, তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে ভেবে আমি ভেবেছিলাম এটা পাতবো না, কিন্তু কি করব, এখন এটাই আর কি এখন মানে পাচ্ছি। তো এটাও দেখবে খুব সুন্দর আর খুব ইজিলি হয়ে যায়। তোমরাও যদি চাও, আর যাদের ছোট ছোট বেবি রয়েছে, কাজ বেডশিট পাততেও কিন্তু একটা খুব সময় লাগে, তো তোমরাও এটা চাইলে অর্ডার করে নিতে পারো। আমি সব কিছু এগুলো ফ্লিপকার্ট থেকেই আনিয়েছিলাম, খুব ভালো এসেছে। আর এগুলোতে শুয়েও কমফোর্টেবল, আর বাচ্চারা এটাকে যতই খেলবে, যতই জাম্প করুক না কেন, উঠে আর যায় না, তাই জন্য আমার এটা ভালো লাগে। এই দেখো এই বেডশিটটা একটু বড় রয়েছে, এই জন্য এটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। তো দেখো কথা বলতে বলতে বেডশিটটাও পেতে দিলাম, একটু সময়ই লাগলো, 4টা কোনা শুধু গুজে দিলেই হয়ে যায়, কত ইজিলি হয়ে যায়। তোমরাও চাইলে এটা কিনে নিতে পারো। ওই সাইডের কোনাটা একটু লাগাতে আমার একটু কষ্ট হয়। তো এই দেখো সুন্দর করে সব সাইড হয়ে গেছে, আর আমি একটু এটাকে টান টান করার জন্য একটু প্রেশার দিয়ে দিচ্ছিলাম। আর এই দেখো আমি কথা বলতে বলতে সুন্দর করে বেডশিটটাও পেতে নিলাম, আর এই জায়গাটা একটু সুন্দর করে উঠিয়ে গুজে দিচ্ছি। আর এই আমার মাথার সামনে যে হেড বক্সের সামনে কি বলবো, এই জায়গাটা তো আর বলার কোনো আমার মানে ভাষা নেই। কত যে খেলার জিনিস এখানে থাকে, কত যে খেলার জিনিস থাকে, মানে কি বলবো আর তোমাদের। আমিও মানে কি বলি, আর উপায় নেই। এই দেখো পুরো হোয়াইট বেডশিটটা পিঙ্ক ফুল, খুবই সুন্দর লাগছে দেখতে, মানে বেশ অনেকই মানে মানিয়েছে বেডটার সাথে, খুবই ভালো লাগছে। কিন্তু ওই জায়গাটা দেখো কত খেলার জিনিস, এ রাত্রে উঠে বসে বসে খেলে। এই দেখো বেডশিট না পাততে এসে শুয়ে ডলাডলি শুরু করেছে। এই রোদে দিয়েছিলাম এগুলো। তা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আজকের জন্য